প্রমাণ আর একটা বলছি, হাজারো মানুষ আগে নামাজ পড়তো না, আল্লাহকেও সেজদা দিত না, এক অপরাধ করত। কিন্তু অনেক ভণ্ড পীরের দরবারে মুরিদ হয়ে কবরে সেজদা দিচ্ছে, পীরের পায়ে সেজদা দিচ্ছে। ও কি ভালো হয়েছে না খারাপ? খারাপ হওয়ার কারণ কি? ওখানে কোরআন চলে না, চলে ওদের বাপ দাদার নিয়ম। আমাদের দেশের অনেক ভাইরা বলেন যে আদমকে যদি ফেরেশতারা সেজদা করতে পারে, তাহলে আমরা আমাদের পীর সাহেবরে সেজদা করতে অসুবিধাটা কি? এটার উত্তর হলো যে আদম আলাইহিস সালাম কি আমাদের জন্য অনুসরণীয় নবী? ওনার শরীয়ত অনুযায়ী চলবো আমরা, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী চলবো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থেও কাউকে সেজদা করার কোনো অনুমতি, পৃথিবীর সবচেয়ে বড় সম্মানের পাত্র হলেন স্বয়ং রহমতুল লিল, তাকে কোনো সাহাবীরা সম্মান করে সেজদা দিয়েছেন? তাহলে বোঝা গেল সম্মানসূচক সেজদা এটাও শিরক, এটাও। রসুল বলেন, আমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে প্রতিটা স্ত্রীকে বলতাম যেন স্বামীর পায়ে সেজদা করে। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই, তাই আমি বলি নাই। আর সে জায়গা পীরের পায়ে সেজদা করে বদমাইশের গোষ্ঠী, ও পীরও কাফের, ও মুরিদির গোষ্ঠীও কাফের। যদি কোনো মানুষ শিরকে আকবারে লিপ্ত হয়ে যায়, বড় শিরকে লিপ্ত হয়ে যায়, তাহলে তার আমল এবং ঈমান দুটাই ধ্বংস হয়ে যাবে। ভালো করে কথাটা বুঝতে হবে। শিরকে আকবার কাকে বলে? যেমন সেজদা পাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি আপনি মনে করেন যে আমার পীর সাহেবও সেজদার হকদার আছে, আমার পীর সাহেবকেও একটা সেজদা দিয়ে দেই, আপনি শিরকে আকবারে লিপ্ত হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো, যেমনি ভাবে আমার কবরকে সেজদা দেওয়া হারাম, ঠিক তেমনি ভাবে আমার জীবদ্দশায় আমাকেও সেজদা দেওয়া হারাম। অতএব দুনিয়ার কোন পীর ফকির অথবা তাদের কবরে মাজারে সেজদা দেওয়া হারাম। তাজিমের সেজদা যদি বৈধ হতো, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করতেন। আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম সেজদা করেন নাই, সাহাবায়ে কেরাম সেজদা করেছেন আমার আল্লাহকে, যিনি সেরা বানায় দিয়েছেন। তিনি কে? সেজদা এটা আল্লাহর যায়, এটা কবরের উপরে মারছে, মাজারে মারছে, কবরে অথবা পীরের পায়ে সেজদা দিছে। ঈমান মাজারে গেলেই শিরক না। কিছু কিছু ভদ্রলোক আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। কয় মাজার মানে শিরক। কত গন্ড মূর্খ! আরে ব্যাকল, মাজার মানে শিরক না, মাজার মানে জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলেন না। জিয়ারত শুধু জায়েজ ন, জিয়ারত জায়েজ ন। যেমন এই যে মাইকে আমি ওয়াজ করতেছি, এটাকে কেউ সুন্নাহ বলার ক্ষমতা নাই। জায়েজ কইতে না নয়তো, কিন্তু সুন্নাত বলার ক্ষমতা আছে। তাহলে সকল জায়েজ সুন্নাত না, কিন্তু সকল সুন্নাতই জায়েজ। এ মাজার জিয়ারতটা শুধু জায়েজ না, এটা নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, সাহাবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, আউলিয়া কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা। এজন্য মাজার মানে জিয়ারতের স্থান। মাজারে গেলে শিরক হয় না, মাজারে গেলেই পূজা হয় না। ওরে বান্দা, গোলামি করিস না, গোলামি করিস না, কবরে জায়গা হবে না। মাজারে গেলেই সেজদা দেয় না, মাজারে সেজদার জায়গা না, মাজারে কেউ সেজদা করে না। তুমি হয়তো সেজদার নজরে দেখতেছ, তুমি সেজদার নজরে দেখতেছ, আল্লাহর একটা বান্দা মাজারে যায় সেজদা দেয় না, হয়তো আল্লাহর ওলির কদমে যায় সুমা দেয়। কি দেয়? কি দেয়? তুমি এটাকে সেজদা মনে করতেছ। যদি সেজদাও দেয়, বাঙেন মাস্টাররা বোঝেন, কেউ যদি যাইয়া মাজারে সেজদাও দেয়, তারপরও শিরক হবে না। বলে হুজুর, আপনি কি শিরকে প্রমোট করতেছেন? না, আমরা মাজারে সেজদার পক্ষে না, আমরা সেজদার পক্ষে না। বুঝেন, সেজদার মালিক কেনা? আল্লাহ। একসাথে, সেজদার মালিক কেনা? আল্লাহ। আমরা সেজদাকে প্রমোট করি না। শুনেন, মাজারে যাইয়া সেজদা দিলেও শিরক হবে না। বলে হুজুর কি বলতেছেন? তখন শিরক হবে যদি কেউ মনে করে মাজারে যিনি আছে তিনি আল্লাহ। যদি কেউ মনে করে শাহজালাল আল্লাহ, সেজদা দিলাম, তাহলে শিরক আকবর। আমার কথা কন না, কথা বুঝবেন। এখন মাজারওয়ালাকে কেউ আল্লাহ মনে করে? আচ্ছা, আমি জালাল হিসাবে মাজারে সেজদা দিব, ওই দিব কেন? জৈশা রঙ্গা কুদ্দুচ্চা মূর্খ।
জানে না। তো তে কিন্তু আল্লাহ মনে করে সেজদা দিবে না, তে অজ্ঞতার কারণে সেজদা দিবে। এটা শিরক হবে না, এটা কুফরি হবে, কবিরা গুনাহ হবে, শিরক হবে না। শিরক তখন হবে যদি আল্লাহ মনে করে সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? এখন একটা জ্ঞানী লোক, গুণী লোক, শিক্ষিত লোক কি যায় মাদারে সেজদা দিবে? ওই হয়তো অজ্ঞতার কারণে যদি দেয় সেটা শিরক হবে না, সেটা কবিরা গুনাহ হবে। শিরক এত সোজা নয়, শিরকের গুনার মাফ নাই, কিন্তু কবিরা গুনার মাফ আছে। ঘোষণাকার সমস্ত ওলি আল্লাহর ভক্তরা আল্লাহকে আল্লাহ মনে করে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে না। আসলে সেজদা দেয় না, তবে সেজদা দেয় না, সেজদা দিতে কুফাল লাগে, নাক লাগে। সেজদা দিতে কি লাগে? আর নাক লাগে। আর সুমা দিতে ঠোঁট লাগে, নাকও লাগে না, কুফালও লাগে না। এখন বাথরুমে যদি আমরা যাই, টয়লেট করার জন্য গেলে মুখের কোনো কাম আছে? একটু কথা বলেন না কেন? নাকের কাম আছে? কপালের কাম আছে? যেটা দিয়ে সেজদা দিবেন, আল্লাহকে সেজদা দিবেন, এটা বাথরুমে যাওয়ার দরকারটা কি? যদি সিস্টেম থাকতো, কল্যাণের আলাদা কইয়া কথা কয় না, সিস্টেম নাই, এই জন্য ফাঁসার লগে কল্লাও যায়। আমার কথা কয় না। কিন্তু সুমা দিতে ঠোঁট লাগে কিন্তু কুফাল লাগে না, নাক লাগে না কিন্তু কুফাল এবং নাক যায়। যদি সিস্টেম থাকতো রাইখা সুমা দিতে, সুমার সেজদা এক না। একার বুখারীর আইনের মধ্যে ইমাম আইনি হাদিসটা আনছে। এক সাহাবা যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের চৌকাঠে একটু সুমা দিতাম, আমার নবীকে তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। আমার নবীকে এখন তুমি যাও, তোমার মার কদমে তুমি সুমা দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যাবে। এখন মার কদমে চুমা দেওয়া জায়েজ করছে রাসূল, আর শিরিক কয় মৌলবী। কথা কয় না কামে? আপনি কি মার কদমে চুমা দিবেন না সেজদা দিবেন? চুমা দিতে নাক যাইবনি, কুফাল যাইবনি। আপনি শিরিক কইলে কি আপনার দরিক বলি কি? এটা কি সেজদা করছে না চুমা দিছে? হয়তো আল্লাহর ওলির মাজারে যায় অনেকে চুমা দেয়। আল্লাহর কসম, কেউ আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে না, সেজদা তো দেওয়ার প্রশ্নে আসে না। আর এরপরও সেজদা দেই না, এরপর যদি কোনো মূর্খ লোকে দেয়, অজানা বশত দেয়, আল্লাহ মনে কইরা দেয়, তাহলে শিরক হবে। আল্লাহ না মনে করে দিলে কিয়ামত পর্যন্ত শিরক হবে না, হবে না, কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ তওবা করলে মাফ আছে, শিরকের কোনো মাফ নাই। এবার দেখেন ফিরুস্তাদের কদমে, মা বাবার কদমে সুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ করলা, সাহাবারা নবীর কদমে সুমা দিছে। বয়োজ্যেষ্ঠ সাহাবা যখন আসতো, নবীজি হাত দিত। নবীজি কি দিত? হাত দিত। মুরব্বী সবিরা, মুরব্বী সাহাবারা নবীর হাতে সুমা দিত। আর যুবক যুবক আইলে নবীর কদমে সুমা দিত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি নিষেধ করতেন না। এখন ফায়ে সুমা তো শিরিক কয়, হাতে সুমা দিতে গেল হাত টান দিল যে কি সুফি সব তার কানের গলে দেন। যার সন্তান নবীর হাতে সুমা দিছে সুন্নতে সাহাবা, নবীর পায়ে সুমা দিছে সুন্নতে সাহাবা, তুমি কোন মুরব্বী ছো? তুমি হাত টান দি নেওয়ার মানে সুন্নতকে অ্যাঙ্কার করে তুমি কাফের হয়ে গেছো। কথা করতে কেন? কথা বুঝছেন নিবা? এবারে দেখেন কিছুদিন আগে যখন কোরআনের বড্ডা ফাঁকি বলল, বড্ডা ফাঁকির কপালে সুমাইতেছে, কবরে সুমাইতেছে, অ্যাম্বুলেন্সে সুমাইতেছে, তখন আবার শিরিক টিরিক হয়। দেখেন মুখে মুখে মিষ্টতা, অন্তরে শত্রুতা। সুমা দিলে শিরিক হলে সবার না শিরিক, তোমরা আল্লাহ শিরিক হয় না, আমাদের জন্য শিরিক হয়ে যায়। শোনেন, এই জন্য আমরা কেউ সেজদার পক্ষে না। সেজদার মালিক কেডা? আরো জোরে কর। মাজারে সেজদা হয় না, মাজারে পূজা হয় না, মাজারে জিয়ারত হয়। এই জন্য যেহেতু উট দিলে তারা মন্তব্য করে, উট দিয়ে সুমা দেওয়ার দরকার নাই। আল্লাহর কদমে আপনি সুমা দিবেন। মন্তব্য করার মতো কেউ যদি না থাকে, তখন মনের খায়েশ মিলে সুমা দিবেন। ওমা কথা কনা কা কিছু কাজ আছে গোপন কাজ, এগুলো গোপনে রাখবেন, প্রকাশ্যে আনার কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় বুঝার, বলেন আমিন।